স্বল্প খরচায় লাক্সারিভাবে দার্জিলিং ভ্রমণ। দার্জিলিংয়ে ঘুরতে এসে ম্যাল রোডের খুব কাছে এরকম একটি 3 স্টার হোটেলের ডিলাক্স রুমের থেকে উইন্ডো ব্যালকনি থেকে এরকম সুন্দর ভিউ, সাথে এরকম একটি ডাইনিং এরিয়াতে জমিয়ে 4 বেলা খাওয়া, সাথে গাড়ি করে দার্জিলিংয়ের 10টি জায়গা ঘুরে দেখা, তাও যদি হয় মাত্র 3,499 টাকায় 2 রাত্রি 3 দিনের, তাহলে কেমন হয়? কি বিশ্বাস হচ্ছে না তো? শুধু এখানেই শেষ নয়, কিন্তু আপনাকে এনজিপি থেকে নিয়ে আসা হবে, আবার ট্যুর এন্ডে এনজিপিতে ড্রপও করা হবে। আমরা যখনই দার্জিলিংয়ে আসি 3টে জিনিস নিয়ে আমরা অনেক সার্চ করি। প্রথম হলো একটি ভালো হোটেল, সেখানে আমাদের এক্সপেকটেশন থাকে যে ম্যাল রোডের যদি খুব কাছে হয় তো বেশ হয়। দ্বিতীয় হলো খাবারের কোয়ালিটি যদি একটু ভালো হয়, কারণ খাবার যদি খারাপ হয়েছে তো ট্রিপটা আপনার মাটি হয়ে যায়। আর 3 নম্বর হলো সাইট সিনের জন্য গাড়ি। সামটাইমস তো গাড়ির ভাড়া আপনার 3,500 থেকে 4,000ও লেগে যায়, তো সেক্ষেত্রে অনেক টাকার একটা খরচা হয়ে যায়। এবারে দার্জিলিং ভ্রমণে আমরা চেষ্টা করেছি স্বল্প খরচায় এই 3টে জিনিস আপনাদেরকে এক জায়গাতে শেয়ার করার জন্যে। যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছিল দার্জিলিং যাওয়ার, তাই ট্রেনের টিকিট না পেয়ে আমরা চলে আসি স্প্লানেট থেকে ড্রিম ক্রুজারের লাক্সারি বাসে করে প্রথমে আমরা চলে আসি শিলিগুড়ি। এরপরে আমাদের ট্যুর অপারেটর শিলিগুড়ি থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে আসে দার্জিলিং ম্যাল রোড থেকে হোটেলের ডিস্টেন্স পায়ে হেঁটে মাত্র 6 থেকে 7 মিনিট। যেমন ছিল হোটেলটি দেখতে সুন্দর, ঠিক তেমনই হোটেলের প্রতিটি রুম। আমরা ছিলাম এনাদের এই রুমটিতে। এখানে আপনারা 3টি ক্যাটাগরির রুম পাবেন: ডাবল বেড 4 শেয়ার, ডাবল বেড 3 শেয়ার এবং সিঙ্গেল বেড 2 শেয়ার। আমাদের রুমটি ছিল কিন্তু বেশ ভালো, একটি 3 স্টার হোটেলের ডিলাক্স ক্যাটাগরির রুমে যে সমস্ত মডার্ন অ্যামিনিটিস থাকা উচিত সমস্ত কিছু এখানে ছিল, এবং উইন্ডো থেকে সাথে ব্যালকনি থেকে আউটসাইডের ভিউ দেখে কিন্তু যথেষ্ট আমরা সন্তুষ্ট হয়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে আমরা চলে আসি লাঞ্চ করতে। এনাদের ডাইনিং এরিয়াও কিন্তু বেশ সুন্দর ছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, মাছ, পাঁপড় এবং স্যালাড। তারপরে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি প্রথম দিন দার্জিলিংটি নিজের মতোভাবে ঘুরে দেখার জন্যে, যার মধ্যে প্রথমে আমরা চলে আসি দার্জিলিং স্টেশনে। এখান থেকে বসে খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। তারপরে আমরা চলে আসি গ্লেনারিসে। এখান থেকে আমরা ইভিনিং স্ন্যাক্স ট্রাই করে চলে আসি ম্যাল রোডে বেশ কিছু সময় কাটানোর জন্য। তারপরে রুমেই আসতেই আমাদেরকে দেওয়া হলো চা এবং পকোড়া, এবং ডিনারে ছিল ভাত অথবা রুটি, তার সাথে ডাল, সবজি এবং চিকেন। এখান থেকে শেষ হয় আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন থাকছে আমাদের সাইট সিন, যার মধ্যে প্রথমে থাকবে 3 পয়েন্ট, তারপরে থাকবে 7 পয়েন্ট। দ্বিতীয় দিনে 3 পয়েন্ট সাইট সিনে প্রথমে আমরা চলে আসি টাইগার হিল। এখান থেকে আপনারা খুব সুন্দর সানরাইজ তার সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। টাইগার হিলের পরে থাকছে গুম মনেস্ট্রি, দেন থাকছে বাতাসিয়া লুপ থেকে আপনারা খুব সুন্দর 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। এখান থেকে শেষ হবে আমাদের 3 পয়েন্ট সাইট সিন। এবার আমরা এখান থেকে চলে আসবো হোটেলে ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্টে থাকছে লুচি, সবজি, আলুর পরাঠা, ব্রেড অমলেট এবং ব্রেড বাটার। আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। ব্রেকফাস্টের পরে শুরু হবে বাকি 7 পয়েন্টের সাইট সিন, যার মধ্যে প্রথমে আমরা চলে আসব জাপানিজ টেম্পল দেখতে। দেন আমরা এখান থেকে চলে আসব দার্জিলিং জুতে, সাথে থাকছে এইচএমআই এবং মিউজিয়াম। আপনি যদি পরিবারের সাথে ঘুরতে আসছেন এবং সাথে যদি বাচ্চা থাকে, তাহলে এটা হবে তাদের জন্য একটি আইডিয়াল প্লেস। এখানে আপনারা বেশ কিছু সময় কাটাতে পারবেন, এবং দেখার জন্য এখানে অনেক কিছু রয়েছে। খুব ভালোভাবে সবটা ঘুরে দেখতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময়ও লাগতে পারে। এরপরে আমরা এখান থেকে চলে আসি দার্জিলিংয়ের টি গার্ডেনে। এই টি গার্ডেনের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। চাইলে আপনি এখানে বেশ কিছু সময় কাটাতে পারেন। এখানকার স্থানীয় জামা কাপড় পরে আপনি ছবিও তুলতে পারেন, এবং আপনি যদি চা খেতে ভালোবাসেন তাহলে দার্জিলিং টি আপনার বাড়ির জন্য কিনেও নিয়ে আসতে পারেন। 500 গ্রামের দাম 300 টাকা, 1 কেজির দাম 500 টাকা। টি গার্ডেন দেখে এবার আমরা চলে আসবো তেনজিং রক, তারপরে চলে আসবো রোপওয়ে থেকে শেষ হবে আমাদের সাইট সিন। চাইলে আপনি এখানে রোপওয়ে রাইডেরও মজা নিতে পারেন, কিন্তু এখানে খুব লাইন পড়ে, সময় অনেক লাগে। তারপরে হোটেলে ফিরতে আপনার জন্য থাকছে লাঞ্চ। প্রথম দিনের মতো ভাত, ডাল, 2 রকমের সবজি, মাছ, স্যালাড এবং পাঁপড়। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিন, তারপরে বেরিয়ে পড়ুন সন্ধ্যেবেলায় আবার ম্যাল রোডটি ঘুরে দেখার জন্য। চাইলে আপনি এখান থেকে বাড়ির জন্য শপিংও করে নিয়ে যেতে পারেন। তারপরে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও থাকছে আপনার জন্য ইভিনিং স্ন্যাক্সে চা এবং পকোড়া, এবং ডিনারে থাকছে ভাত অথবা রুটি, তার সাথে ডাল, সবজি এবং চিকেন। এখান থেকে শেষ হবে আপনাদের দ্বিতীয় দিনের দার্জিলিং ভ্রমণ। পরের দিনের সকাল চেক আউট করার আগে আপনি চাইলে আমাদের মতো সকালবেলার ম্যাল রোড, তার সাথে মহাকাল মন্দির থেকেও ঘুরে আসতে পারেন। এটি ম্যাল রোডের খুবই কাছে। এরপরে আমরা রুমে ফিরে আসি, তারপরে ব্রেকফাস্ট করে চেক আউট করি। তারপর এনারা আমাদেরকে গাড়ি করে ড্রপ করে দেয় এনজিপি স্টেশনে। আর এখান থেকে শেষ হবে আমাদের 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণ, যেখানে খরচ হলো আমাদের 3,499 টাকা।
2 রাত্রি 3 দিন দার্জিলিং ভ্রমণের, সাথে থাকা, 4 বেলা খাওয়া এবং 10টা জায়গা ঘুরে দেখা, সাথে এনজিপি টু এনজিপি পিক আপ অ্যান্ড ড্রপ। আমাদের ট্যুর অপারেটর রয় ট্যুরিজমের সমস্ত ডিটেলস আমরা ক্যাপশন এবং কমেন্টে শেয়ার করলাম, তার সাথে এনাদের নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন দার্জিলিং ভ্রমণে। আপনারা এনাদের সাথে কাস্টমাইজ ট্যুরও করতে পারেন। এখানেই শেষ করলাম। আর আপনারা যদি গ্যাংটক তার সাথে ইস্ট সিকিম এবং নর্থ সিকিমের ভিডিও দেখতে চাইছেন তাহলে কমেন্টে জানাবেন, আমরা তারও ভিডিও বানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এই টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিও দেখতে আমাদের এই পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।